বাবা, হ্যাঁ ডেকেছো? হ্যাঁ রে মা, আসলে মা আমি ওই ছেলেটার সাথে তোর বিয়ের বিষয়টা নিয়ে একটু ভাবছিলাম। ওই ছেলেটা অনেক সৎ, একটা ভালো ছেলে। তাছাড়া ওই ছেলের বাবা মা দুনিয়াতে কেউ বেঁচে নেই। তাই ভাবলাম তোর সাথে যদি ওই ছেলের বিয়ে হয় তাহলে ওই ছেলে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। তুই কি বলিস? বাবা, ছোটবেলা থেকে আমি তোমার একটা কথাও ফেলি নেই। আমি তো তোমার মেয়ে। তুমি নিশ্চিত চাবা না তোমার মেয়ের কোনো ক্ষতি হোক। তাই তোমার যে ভালো ডিসিশন মনে হয় আমি তাতেই রাজি। মারে, তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি রে মা। শোন, পৃথিবীর কোনো বাবাই চায় না তার মেয়ে অসুখে থাকুক। আমার মনে হয় ওই ছেলের সাথে যদি তোর বিয়ে হয় তাহলে তোকে কিন্তু ওই ছেলে অনেক সুখে রাখবে রে মা। দেখ, ওই ছেলে কিন্তু অনেক নম্র ভদ্র ভালো একটা ছেলে। এরকম একটা ছেলেই তো আমি তোর জন্য মনে মনে খুঁজছি রে। ও সরি সরি, আমি মনে হয় আপনাদের মাঝে এসে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে না না, ডিস্টার্ব হবে কেন? আরে আমরা তো তোমার কথাই এতক্ষণে বলছিলাম। শোনো বাবা, আমি তোমাকে কিন্তু অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি, একবারে নিজের ছেলের মতো। তাছাড়া আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোথায় কি আছে না আছে সব কিছু কি একমাত্র তুমিই জানো। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমার একমাত্র মেয়ে তোমার হাতে তুলে দিতে, যদি তুমি কোনো আপত্তি না করো। আপনি কি বলছেন? আপনি আমার কাছে আবদার করছেন কেন? আপনি তো আমাকে করবেন আদেশ। কারণ আপনি আমাকে অনেক বড় করেছেন। আজকের এই পজিশনের জন্য একমাত্র আপনারই অবদান। আমি আজকে যত দূর পর্যন্ত এসেছি সম্পূর্ণটা বলা যায় আপনার অবদানে। আপনার কোনো উপকার যদি আমি করতে পারি, আমার নিজেকে সার্থক মনে করব, ধন্য মনে করব। আপনি আমার কাছে আবদার নয়, আপনি আমাকে আদেশ করবেন, আমি পালন করার চেষ্টা করব। অন্তত এটুকু আত্মতৃপ্তি পাবো যে আমি আমার কৃতজ্ঞতাবোধ থেকে আপনার আদেশটা আমি পালন করতে পারছি। তাহলে তো হয়েই গেল। শোনো, আগামী শুক্রবারে তোমাদের বিয়ে। তুমি কিন্তু বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ? হ্যাঁ, আমার একটু কাজ আছে, আমি আসি। হ্যাঁ, আসলে আপনাদের সাথে আমার অনেক বড় একটা মিথ্যা কথা বলা হয়ে গেছে। মিথ্যে কথা? কি মিথ্যে কথা? মিথ্যাটা হচ্ছে আমি এখন বলবো, কারণ আমি না বলা পর্যন্ত আমি আত্মতৃপ্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না, স্বস্তি পাচ্ছি না। আমি আপনাদেরকে বলেছি যে পৃথিবীতে আমার কেউ নেই, আমি এতিম, আমি অনাথ। কিন্তু আসলে এটা অনেক বড় একটা মিথ্যা কথা ছিল। আমার আসলে বাবা মা দুজনই আছে। আমি তাদের সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরোয় চলে আসছিলাম। এখন পর্যন্ত জানি না ওরা কি বেঁচে আছেন না মারা গেছেন। এইটা আপনার অন্যায় হয়েছে। আপনি আপনার বাবা মার সাথে যোগাযোগ রাখেননি। হয়তো এখন আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ। আপনি এখনই আপনার বাবা মার কাছে যাবেন। আমি আপনার পাশে থাকব। বাবা মা যতই অন্যায় করুক না কেন, সন্তানরা কখনোই বাবা মাকে ফেলে দিতে পারে না। তাই আমি চাই আমি আর আপনি এখনই বাবা মার কাছে যাব। হ্যাঁ, ঠিক বলেছেন, আমার এখনই যাওয়া উচিত। তাহলে চলুন। আল্লাহ রে, আল্লাহ আল্লাহ। বাবা, আব্বা রে, রাফি, আব্বা।